গতকাল নারায়ণগড়ে বিজেপি জেলার সাধারণ সম্পাদক দেবগোপাল বেরার এলাকায় বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসার পর আজ ফের বিজেপি মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক দেবগোপাল বেরার বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী ও মহিলারা। তাদের অভিযোগ, বিজেপি মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক দেবগোপাল বেরা একটি দোকানঘর ভাড়ায় নিয়ে ওষুধ দোকান করেছে। ওই দোকানটি তৃণমূল নেতার দ্বারা নির্যাতিত মহিলা বিজেপি কর্মীর দোকান। তাও তিনি মানবিকতা না দেখিয়ে তৃণমূলের নেতার সাথে সেটিং করে ওই দোকান ভাড়া নিয়ে ওষুধের দোকান চালাচ্ছে এবং তিনি ওই মহিলা কর্মীকে কোনো সাহায্য করেন। এই পরিপ্রেক্ষিতে নির্যাতিতা মহিলার একটি বক্তব্যের ভিডিও প্রকাশ্যে হয়েছে। এছাড়াও তারা অভিযোগ করে দেবগোপাল বেরা পার্টির পুরনো কর্মীদের বাদ দিয়ে তৃণমূলের সাথে মিলিত হয়ে দল চালানোর চেষ্টা করছে। জেলা পশ্চিম মেদিনীপুর। দুর্ঘটনা মানে আমার কাছে একটা মেয়ের কাছে, আমার কাছে শুধু নয়, ওটা মৃত্যুর সমান। আপনারা জানেন যে আমাকে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিট পার্টি ছাড়তে বাধ্য করেছিলেন। ছাড়ার পরেও ওনার পার্টি অফিসে ডেকে আমাকে মানে বাধ্য হয়েছি যেতে। আমার দোকান বারবার বন্ধ করা হয়েছে, মানে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করার পরে বাধ্য হয়েছে আমি ওনার পার্টি অফিসে যেতে। ওখানে ডেকে আমাকে মানে ধর্ষণ করা হয়, যেটা একটা মেয়ের কাছে মৃত্যুর সম। আজও আমার সেই যন্ত্রণা আজও আমি বয়ে বেড়াচ্ছি। কেস করেছি, কেউ অ্যারেস্ট হয়নি, বরং আরও বেশি অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। ওনারই একজন সহকর্মী কিংবা বন্ধু বললে হয়, সুজিত মিশ্রর নামে দোকানটা আছে, এই দোকান চালাচ্ছে। একজন দেবগোপাল বেরা বলে একজন হচ্ছে মেডিকেল, মানে ওটা ভাড়ায় নিয়েছে। ভাড়ায় নিয়ে জানি না ভাড়ায় নিয়েছে না কি নিয়েছে আমি ঠিক জানি না, কিন্তু চালাচ্ছে এটা। মানে দেবগোপাল বেরা বিজেপিরই একজন কর্মী। দেখুন, যেহেতু আমিও বিজেপি করি, উনিও বিজেপি করেন, তো উনি তো দেখছেন যে আমি অত্যাচারিত। উনি, ওটা তো ওনার পার্সোনাল ব্যাপার না, আমি তো সেখানে কিছু বলতে পারি না যে আপনারা কেন নেবেন, কি করবেন, সেটা তো ওনাদের বিবেক।